আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন। ওভেন ফেব্রিকের স্ট্রাকচার এর ডিজাইন সম্পর্কে জানবো। তার আগে হচ্ছে আমরা কিছু যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলো নিয়ে আজকে ডিসকাশন করব। তো ফার্স্ট জেনে নিই ফেব্রিক স্ট্রাকচারটা কি। ওভেন ফেব্রিক স্ট্রাকচারটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্প এন্ড ওয়েফটিয়ান দ্যাট ফর্মস এ ফেব্রিক। মানে হচ্ছে আমার ওয়ার্প এন্ড ওয়েফটিয়ানের রাইট অ্যাঙ্গেল বরাবর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে নাকি ইন্টারলেসমেন্ট হচ্ছে নাকি সেটার জন্য যে স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয় ফেব্রিক ক্রিয়েট করার জন্য, সেটা মূলত আমার ফেব্রিক স্ট্রাকচার। তো ফেব্রিক স্ট্রাকচারে মেইন কম্পোনেন্ট তিনটা, একটা আমার ওয়ার্পিয়ান লাগবে, ওয়েফটিয়ান লাগবে, আর ইন্টারলেসমেন্ট প্যাটার্ন লাগবে। তো ফেব্রিক স্ট্রাকচার চার প্রকার মেইনলি। এখানে বেসিক উইপ, ডিরাইভড উইপ, কম্পাউন্ড উইপ, ডেকোরেটিভ উইপ। তো বেসিক উইপ কি? বেসিক উইপের মধ্যে আছে আমার প্লেন, টুইল, সাতিন। এই প্লেন, টুইল, সাতিন মিলেই কিন্তু আমার ডিরাইভ, কম্পাউন্ড উইপ, পর ডেকোরেটিভ, এই টাইপের উইপ গুলো ক্রিয়েট হয়। তিনটা ছাড়া ক্রিয়েট হবে না, ঠিক আছে? মানে বেসিক উইপ গুলো আমাদের জানতে হবে। বেসিক উইপ ছাড়া আমার যে ডেকোরেটিভ উইপ, কম্পাউন্ড উইপ, ডিরাইভড উইপ, এগুলো ক্রিয়েট হবে না। তো ফেব্রিক স্পেসিফিকেশন তো আমরা জানি, ওভেন ফেব্রিকের স্পেসিফিকেশন ইপিআই ইন্টু পিপিআই ডিভাইডেড বাই ওয়ার্প কাউন্ট ইন্টু ওয়েফট কাউন্ট ইন্টু ফেব্রিক উইথ। ইপিআই এন্ড পিপিআই কি? ইঞ্চ পার ইঞ্চ, পিপিআই পিক্স পার ইঞ্চ। তো বেসিক উইপ তিনটা, একটা আমার প্লেন উইপ, টুইলিপ, আর একটা সাতিন উইপ। ঠিক আছে, এখানে দেখেন একটা নোট দেয়া আছে, এভরি কমপ্লেক্স উইপ ইজ ডেভেলপড ফ্রম দিস থ্রি। মানে তিনটা উইপ মিলে আমার যত কমপ্লেক্স ডিজাইন হোক না কেন, এই তিনটা ডিজাইন সব সময় থাকবে। এই তিনটা ডিজাইন থেকেই মেনলি আমার পরবর্তী যে ডিজাইন গুলো আছে কমপ্লেক্স, সেই ডিজাইন গুলো ক্রিয়েট করা হয়। তো প্লেন উইভের ক্যারেক্টারিস্টিক কি? সিম্পল উইভ, ম্যাক্সিমাম ইন্টারলেসমেন্ট থাকবে এই জায়গায়, স্ট্রং ফেব্রিক, ফার্ম স্ট্রাকচার। অ্যাপ্লিকেশন পপলিন, মুসলিন, ক্যামব্রিক, শিটিং। টুইলিপ কি? টুইল উইভ গুলো আমার ডায়াগোনাল লাইন থাকে। হ্যাঁ, আমরা যে ডেনিমের প্যান্ট পরি, তারপর ডেনিমের জ্যাকেট, মানে জিন্স, ঠিক আছে? জিন্সে যখন আমরা খেয়াল করবো স্ট্রাকচার, তখন থাকে মানে ডায়াগোনাল লাইন থাকে। হ্যাঁ, মানে অ্যাঙ্গেল, ক্রস অ্যাঙ্গেল বরাবর থাকে, এগুলোকে বলা হয় টুইল ফেব্রিক। ঠিক আছে, এটা ডায়াগোনাল লাইন্স থাকে। বেটার ড্রেপ, সফটার, লেস ইন্টারলেসমেন্ট। এখানে ইন্টারলেসমেন্ট কম হয়ে থাকে। অ্যাপ্লিকেশন কি? ডেনিম, গ্যাবার্ডিন, ড্রিল, চিনস। সাতিন কি? সাতিনের যে ক্যারেক্টারিস্টিক সেটা লং ফ্লোরস। ঠিক আছে, আমার এই জায়গা আমার ওয়ার্প এন্ড ওয়েভ ক্যানের ইন্টারলেসমেন্ট কম হয়ে থাকে। আমার প্লেন উইপ এন্ড টুইল উইপে যেরকম ইন্টারলেসমেন্ট হয়ে থাকে, সাতিনে কম হয়ে থাকে। স্মুথ সারফেস, সারফেসটা স্মুথ হয়। লাস্টার অ্যাপিয়ারেন্স, ফিউ ইন্টারলেসমেন্ট, যেটা আগে বললাম। অ্যাপ্লিকেশন কি? মেয়েদের যে লাক্সারি টাইপের যে ড্রেস থাকে, গাউন থাকে, সিল্ক টাইপের যে ফেব্রিক গুলো থাকে, সে জায়গা আমার সাতিন উইভটা ইউজ করা হয়। তো এখানে ডিজাইন নিয়ে একটা বেসিক আইডিয়া দেয়া আছে। আমরা প্রত্যেকটা ডিজাইন করব, প্রত্যেকটা ডিজাইনে কিভাবে ড্রাফটিং প্ল্যান করতে হয়, লিফটিং প্ল্যান করতে হয়, সেগুলো আমরা জানবো। প্লেন উইভ এখানে ওয়ান আপ ওয়ান ডাউন, ঠিক আছে? মানে তো ওয়ান ডাউন, আমার যে ব্ল্যাক কালার থাকবে, ব্ল্যাক কালার মানে ওয়েভ টেনের উপর দিয়ে যাবে। আর যেটা ব্ল্যাঙ্ক থাকবে, হোয়াইট কালার, তার মানে ওয়েভ টেনের নিচ দিয়ে যাবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা আমার প্লেন উইভ। প্লেন উইভের রিয়েল ফেব্রিকটা এরকম থাকে, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ওয়ান ডাউন। ঠিক আছে, আর এটা টুইলিপ, এই যেটা বললাম ডায়াগোনাল আকারে থাকে, এতে এগুলো ডায়াগোনাল। ঠিক আছে, এটা আমার টুইল উইপ, এটা রিপিট 3/3। এটা আমার 7 উইপ। টুইল উইপে কিন্তু আমার ইন্টারলেসমেন্ট থাকে। হ্যাঁ, তারপর উইপ দিতে আবার আমার যে প্লেন উইপে থাকে, সে জায়গায় ওয়ান আপ ওয়ান ডাউন, এরকম ইন্টারলেসমেন্টের পরিমাণ বেশি থাকে। টুইল উইপ তার চেয়ে কম থাকে, 7 সবচেয়ে কম থাকে আর কি। এর জন্য সারফেসটা স্মুথ হয়। ঠিক আছে, ড্রাইভেবিলিটি বেশি থাকে 7-এ, লাস্টারও বেশি থাকে। তো কম্পারিজন কি? এখানে প্লেন, টুইল এন্ড স্বাধীন। প্লেন উইবে কি ইন্টারলেসমেন্ট আমার বেশি থাকে, টুইলে মিডিয়াম, স্বাধীনে কম থাকে। প্লেনে স্ট্রেন বেশি থাকে, যেহেতু এই জায়গা ইন্টারলেসমেন্ট বেশি হয়, এই জন্য প্লেন স্ট্রেন হাই থাকে, টুইলে মিডিয়াম, স্বাধীনে লো। প্লেনে স্মুথনেস লো, টুইলে মিডিয়াম, স্বাধীন স্মুথনেস হাই। প্লেন কি? লাস্টার লো, টুইলে মিডিয়াম, স্বাধীন হাই।
এখন প্লেন হচ্ছে লাস্টার আমি ইনক্রিজ করতে পারি, বিভিন্ন হচ্ছে কেমিক্যাল দিয়ে হচ্ছে আমি ইনক্রিজ করতে পারি, সেটা হচ্ছে আলাদা হিসাব। কিন্তু হচ্ছে ইন জেনারেল কেমন হয়, ইন জেনারেল প্লেন হচ্ছে লাস্টার হচ্ছে কম থাকে। অ্যাব্রাশন রেজিস্ট্যান্স হচ্ছে প্লেনে বেশি, যেহেতু এই জায়গায় হচ্ছে আমার ইন্টারলেসমেন্ট বেশি, এটা হচ্ছে স্ট্রং হয়, এর ফলে হচ্ছে অ্যাব্রাশন রেজিস্ট্যান্সটা হচ্ছে বেশি থাকে দেন হচ্ছে টুইলে। আর সবচেয়ে কম থাকে হচ্ছে আমার সাতিনে। তো উইভ রিপিটটা কি, উইভ রিপিটটা হচ্ছে একটা স্মল একটা ইউনিট, উইভ ডিজাইনের একটা ছোট একটা ইউনিট, যে ইউনিটটা কি হয় পরপর হচ্ছে রিপিট হবে। আমার ফেব্রিক হচ্ছে যত বড় হবে, যতটুকু হচ্ছে ফেব্রিক ক্রিয়েট করব, পুরো ফেব্রিক হচ্ছে ওই ডিজাইনটা হচ্ছে বারবার হচ্ছে রিপিট হবে, এটাকে বলা হয় আমার হচ্ছে উইভ রিপিট। ওকে। আর ফ্লোট কি, ফ্লোট হচ্ছে যে ইয়ার্ন গুলা কি হবে আমার ওয়েফটিয়ানের উপর দিয়ে বা ওয়েফটিয়ানের নিচ দিয়ে হচ্ছে কি করলো ইন্টারলেসিং ছাড়া গেল, বা হচ্ছে আমার যে ওয়েফটিয়ান আছে সেটা হচ্ছে ওয়ার্প ইয়ানের উপর দিয়ে বা ওয়ার্প ইয়ানের নিচ দিয়ে হচ্ছে ইন্টারলেসমেন্ট ছাড়া, মানে একটা হচ্ছে একটার সাথে টাচ করলো না, উইদাউট টাচে গেল, সেটা হচ্ছে আমার ফ্লোট। ডিজাইন পেপার কি, ডিজাইন পেপার হচ্ছে যে জায়গা হচ্ছে আমরা উইভের হচ্ছে কনস্ট্রাকশন করে থাকি, সেটাকে বলা হয় ডিজাইন পেপার। ড্রাফটিং প্ল্যান কি, ড্রাফটিং প্ল্যান হচ্ছে আমার কোন ওয়ারপিয়ান কোন হচ্ছে হিল্ড ফ্রেমের হিল্ড আই দিয়ে হচ্ছে পাস করবে, সেটাকে বলা হয় ড্রাফটিং প্ল্যান। আর প্যাক প্ল্যান বা হচ্ছে লিফটিং প্ল্যান বলা হয় আমার কোন হিল ফ্রেমটা আগে উঠবে, কোন হিল ফ্রেমটা পরে হচ্ছে নামবে। এটা হচ্ছে যে প্ল্যানের মাধ্যমে করা হয় সেটাকে প্যাক প্ল্যান বা হচ্ছে আমার লিফটিং প্ল্যান বলা হয়। তো ফেব্রিক ডিজাইনের একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে, এটা ফ্লো চার্টটাকে ফার্স্টে হচ্ছে ইয়ার্ন হচ্ছে সিলেকশন করতে হয়। আমি হচ্ছে ফেব্রিক হচ্ছে কোন ডিজাইন করব সেটা হচ্ছে চুজ করতে হবে, ডিজাইন পেপার হচ্ছে নিতে হবে, ডিজাইন পেপারে হচ্ছে ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়ালের কথা বলতেছে, আমি কিন্তু অটোমেটিক করতে পারি মেশিনের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যার থাকে সফটওয়্যারের মাধ্যমে। পরে হচ্ছে ড্রাফটিং প্ল্যান করতে হয়, কোন ওয়ার্প ইয়ানটা হচ্ছে কোন হিল ফ্রেম দিয়ে যাবে, হচ্ছে কোন হচ্ছে হিল ফ্রেমটা আগে উঠবে, কোনটা হচ্ছে পরে উঠবে। এটা হচ্ছে আমার পেক প্লেন বা লিফটিং প্লেন দ্বারা করা হয়। দেন হচ্ছে উইভিং ক্রিয়েট হয় হচ্ছে তিনটা যে প্রাইমারি মোশন আছে আমার, কি কি, একটা হচ্ছে আমার শেডিং, একটা হচ্ছে পিকিং, আর একটা হচ্ছে বিটিং। এই তিনটার মাধ্যমে উইভিংটা হয়, দেন হচ্ছে আমার ফেব্রিকটা হচ্ছে ক্রিয়েট হয়। ওকে। এখন হচ্ছে কিছু হচ্ছে ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আমরা জানবো উইভিং ডিজাইনের। ফার্স্ট হচ্ছে কন্টাক্ট ফিল্ড, দেন হচ্ছে ইন্টারলেসিং ফিল্ড, সিঙ্গেল ইন্টারলেসিং ফিল্ড, ডাবল ইন্টারলেসিং ফিল্ড, ফ্রি ফিল্ড, ওপেন ফিল্ড। তো কন্টাক্ট ফিল্ডটা হচ্ছে আমার যে ওয়ার্প এন্ড ওয়েফটিয়ান আছে, সেটা হচ্ছে যে পয়েন্টে হচ্ছে টাচ করবে, ইন্টারলেসমেন্ট হবে, একটা হচ্ছে আরেকটার উপর দিয়ে যাবে। ঠিক আছে, যে পয়েন্ট, এখানে কিন্তু একটা পয়েন্ট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার কন্টাক্ট ফিল্ড। ঠিক আছে, একটা পয়েন্ট, নট হচ্ছে আমি কি বলেছি, ওয়ার্পেন ওয়ার্পেন ওয়েফটিয়ান হচ্ছে একটা হচ্ছে আরেকটার উপর দিয়ে যাবে, ঠিক আছে, ক্রস করবে, ক্রস ইচ আদার রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বরাবর হচ্ছে ক্রস করবে, কিন্তু ওই জায়গায় হচ্ছে একটা পয়েন্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, ওই পয়েন্টটাকে বলা হচ্ছে কন্টাক্ট ফিল্ড। ইন্টারলেসিং ফিল্ডটা কি, ইন্টারলেসিং তো হচ্ছে ওয়ার্প এন্ড ওয়েফটিয়ান হচ্ছে একটা আরেকটা টাচ করে চলে যাবে আর কি, টাচ করবে, মানে ইন্টারলেসমেন্ট হবে, এটা হচ্ছে আমার ইন্টারলেসিং ফিল্ড। কন্টাক্ট ফিল্ড হচ্ছে এক জিনিস, ইন্টারলেসিং হচ্ছে আরেক জিনিস। কন্টাক্ট ফিল্ড হচ্ছে কোন পয়েন্টে হচ্ছে আমার টাচ করছে, আর ইন্টারলেসিং হচ্ছে কি ওয়ার্পিয়ান ওয়েফটিয়ান হচ্ছে একটা আর একটা উপর দিয়ে চলে যাবে আর ইন্টারলেসমেন্ট হবে, এটা হচ্ছে ইন্টারলেসিং। ইন্টারলেসিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। সিঙ্গেল হচ্ছে কি আমার নিচ দিয়ে যে উপর দিয়ে আসলো, ঠিক আছে, মানে ওয়েফটিয়ানের হচ্ছে নিচ দিয়ে গেল, আবার ওয়েফটিয়ানের উপর দিয়ে আসলো। আর ডাবল ইন্টারলেসিং কি, একবার হচ্ছে উপর দিয়ে যাবে, একবার হচ্ছে নিচ দিয়ে যাবে, এগেইন হচ্ছে আবার উপর দিয়ে যাবে, এগেইন হচ্ছে আবার নিচ দিয়ে যাবে আর কি, এটাকে বলা হয় আমার ডাবল ইন্টারলেসিং। এই তো এটা হচ্ছে আমার সিঙ্গেল ইন্টারলেসিং। ঠিক আছে, ওয়েভ টেনের নিচ দিয়ে গিয়ে দুইটা ওয়েভ টেনের উপর দিয়ে গেল, আর ডাবলে কি হলো, একটার হচ্ছে ওয়েভ টেনের নিচ দিয়ে গেল, একটার হচ্ছে উপর দিয়ে গেল, একটার হচ্ছে নিচ দিয়ে গেল, একটার হচ্ছে উপর দিয়ে গেল, এটা হচ্ছে আমার ডাবল ইন্টারলেসিং। ফ্রি ফিল্ডটা কি, ফ্রি ফিল্ড হচ্ছে যে জায়গা হচ্ছে আমার ইন্টারলেসমেন্ট হবে না, ঠিক আছে, যে জায়গা হচ্ছে আমার ক্রস হবে না আর কি। এই তো, এই জায়গায় খেয়াল কর, এই যেগুলো ক্রস আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে একটা হচ্ছে আরেকটার উপর দিয়ে গেল। হ্যাঁ, এই তো ক্রস যেগুলো আছে সেটা হচ্ছে ওয়ার্প আপ, আর যেটা হচ্ছে আমার ক্রস নাই মানে ব্ল্যাঙ্ক, সেটা হচ্ছে ওয়ার্প ডাউন। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে ফাঁকা মানে হোয়াইট কালার যেগুলো, সেগুলো হচ্ছে ফ্রি ফিল্ড, এগুলো হচ্ছে আমার ফ্রি ফ্লোট এরিয়া, মানে ইয়ানটা হচ্ছে ভাসমান অবস্থায় আছে।
তো ওপেন ফিল্ডটা কি? ওপেন ফিল্ডটা হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়ন বা এরিয়া, যে জায়গা হচ্ছে আমার ওয়ারপিয়ানও থাকবে না, ওয়েস্টিয়ানও হচ্ছে থাকবে না। মানে এখানে কি বোঝানো হচ্ছে? ওয়ারপিয়ান ওয়েস্টিয়ান থাকবে না। যদি আমি একটু জুম করে দেখাই, এই তো এটা এখানে দেখেন, এখানে হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে ওয়েস্টিয়ান উপর দিয়ে গেল, পরে হচ্ছে এগেন দুইটা ওয়েস্টিয়ানের নিচ দিয়ে গেল না আমার, পরে হচ্ছে আবার উপর দিয়ে গেল। এটা হচ্ছে আমার ইন্টারলেসমেন্ট হলো এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ইন্টারলেসমেন্ট হলো। এখন হচ্ছে ওপেন ফিল্ডটা কি? এই তো এই জায়গায় খেয়াল করেন, এই যে আমার যে হ্যান্ড সাইন, এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় কি হচ্ছে? এই রিজিয়নটা ফাঁকা না? এই তো এই জায়গায় ফাঁকা না? মানে এই জায়গায় হচ্ছে আমার ইয়ারও হচ্ছে পাস হয় আর কি। ঠিক আছে, ইয়ার পারমেবিলিটি থাকে আর কি, যেটাকে বলা হয়। এই যে ডট ডট করে দিয়েছি না, এগুলো হচ্ছে ওপেন ফিল্ড। এখানে দেখেন একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড না। এই তো এই জায়গাটা খেয়াল করেন, এই যে মাউসে এই জায়গাটা খেয়াল করেন, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড না, গ্যাপ আছে না? ঠিক আছে, এটা হচ্ছে আমার ওপেন ফিল্ড। এই জায়গা দিয়ে হচ্ছে আমার যে এয়ার ফ্লোটা আছে, এয়ার ফ্লোটা হচ্ছে কি হয়? ফ্লো হয়। তো এখানে হচ্ছে কম্পারিজনটা দেখি, কম্পারিজন কন্টাক্ট ফিল্ড যেটা আছে, সে জায়গায় ইয়ান হচ্ছে কি কন্টাক্ট হবে, টাচ করবে। ঠিক আছে, পজিশন কিন্তু চেঞ্জ হবে না কন্টাক্ট ফিল্ডে। এখানে একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে বলা হয় কন্টাক্ট ফিল্ড। ফাংশন হচ্ছে ক্রসিং পয়েন্ট। ঠিক আছে, একটা যখন আরেকটার উপর দিয়ে যাবে, আমি যদি একটু এঁকে দেখাই, এটা কথার কথা হচ্ছে আমার ওয়ারপিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ারপিয়ান, এটা হচ্ছে আমার ওয়েস্টিয়ান। এই তো এই জায়গায় কন্টাক্ট হয়েছে না? এই তো এই জায়গায়, এই জায়গায় কন্টাক্ট হয়েছে না? এই জায়গায় কন্টাক্ট হয়েছে না? এটা কি? এটা হচ্ছে আমার কন্টাক্ট ফিল্ড। ঠিক আছে, এটা হচ্ছে কন্টাক্ট ফিল্ড। আর আমার যে ফ্রি ফিল্ড বললাম না, তো যে জায়গা হচ্ছে ইন্টারলেসমেন্ট হয় না, এই তো এগুলো এগুলো হচ্ছে আমার ফ্রি ফিল্ড। আর ইন্টারলেসিং ফিল্ড কি? ইন্টারলেসিং ফিল্ড হচ্ছে আমার কি হবে? ইন্টারলেসমেন্ট হবে। ওয়ারপিয়ান ও ওয়েফটিয়ান হচ্ছে ইন্টারলেসমেন্ট হবে, মানে হচ্ছে ফেব্রিক কোহেশন হবে। সিঙ্গেল ইন্টারলেসিং কি? ইন্টারলেসিং এ, সিঙ্গেল ইন্টারলেসিং এ কি হবে? ইয়ান হচ্ছে কন্টাক্ট হবে, কিন্তু ইয়ান পজিশন হচ্ছে একবার চেঞ্জ হবে। হ্যাঁ, সিম্পল হচ্ছে ব্যান্ডিং হবে আর কি। ঠিক আছে, একবার চেঞ্জ হবে। আর ডাবল ইন্টারলেসিং হচ্ছে আমার ইয়ান হচ্ছে কন্টাক্ট হবে, কিন্তু ইয়ান যে যে পজিশন আছে সেটা হচ্ছে দুইবার হচ্ছে চেঞ্জ হবে। ফ্রি ফিল্ড কি? ইয়ান হচ্ছে কোনো কন্টাক্ট হবে না, ইয়ানের তো পজিশনও চেঞ্জ হবে না। ওপেন ফিল্ডও সেম, ইয়ানে কোনো কন্টাক্ট হবে না, ইয়ানে চেঞ্জ হবে না। এটা কি? এটা হচ্ছে আমার ওয়ার্প ডিরেকশন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ ডিরেকশন। এই যেগুলো হচ্ছে ব্ল্যাক কালার আছে না, মানে হচ্ছে ওয়ার্প আপ। ব্ল্যাক কালার গুলো হচ্ছে ওয়ার্প আপ। আর হচ্ছে যে হোয়াইট কালার যেগুলো আছে ব্ল্যাঙ্ক, সেগুলো হচ্ছে ওয়েভড, মানে ওয়ার্প ডাউন। মানে হচ্ছে ওয়ার্প ইয়ানটা আমার ওয়েভ ইয়ান হচ্ছে নিচ দিয়ে গিয়েছে, পর হচ্ছে ওয়ার্প ইয়ানটা ওয়েভ টেনের উপর দিয়ে গিয়েছে। ঠিক আছে, ব্ল্যাক। তো আমরা হচ্ছে টাইপ এটা মনে রাখি, তাহলে হচ্ছে ইজিলি মনে থাকবে। মানে হচ্ছে আমার ব্ল্যাক কালার যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়ার্প আপ, আর যেটা হচ্ছে আমার হোয়াইট কালার সেটা হচ্ছে আমার ওয়ার্প ডাউন, কিন্তু ওয়েভটা আপ। মানে কি? ওয়ার্পিয়ানটা আমার ওয়েভটির নিচ দিয়ে যাবে, কিন্তু ওয়েভটিয়ানটা ওয়ার্পের উপরে না, এর জন্য হচ্ছে ওয়েভ আপ দেয়া আছে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ওয়ান রিপিট অফ উইপ। উইপ যেটা বললাম, এই যে এই রিপিট, ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান আপ ওয়ান ডাউন, এই জিনিসটা হচ্ছে আমার পুরো ফেব্রিক হচ্ছে রিপিট হবে। এবার এই জিনিসটা দেখি, এটা হচ্ছে আমার কি? কন্টাক্ট ফিল্ড। এই ক্রসিং পয়েন্ট, এই জায়গা হচ্ছে ক্রস হয়েছে না? এগুলো হচ্ছে আমার কন্টাক্ট ফিল্ড, যে জায়গা হচ্ছে আমার ক্রস হবে। ঠিক আছে, মানে একটা পয়েন্ট হচ্ছে মিলবে না, এইগুলো হচ্ছে আমার ক্রসিং পয়েন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কন্টাক্ট ফিল্ড। এবার হচ্ছে ইন্টারলেসিং কি? ওয়ারপিয়ান এন্ড বেসিক। একদম ওয়ারপিয়ান ওয়েফটিয়ান হচ্ছে একটা আরেকটার উপর দিয়ে যাবে বা নিচ দিয়ে যাবে, কিন্তু ইন্টারলেসমেন্ট হবে, একটা হচ্ছে আরেকটাকে টাচ করবে। ঠিক আছে, পয়েন্টস ওয়ার ওয়ারপিয়ান চেঞ্জ ইটস পজিশন ইন রিলেশন টু ওয়েফটিয়ান ফেস টু ব্যাক, এটা হচ্ছে আমার কি বলা হয়? ফেসিয়ান। এটা হচ্ছে ব্যাকিয়ান বলা হয় আর কি, ফেস টু ব্যাক অর ব্যাক টু ফেস। এটা হচ্ছে আমার ইন্টারলেসিং। আর একবার যদি হয়, ঠিক আছে, একবার যদি চেঞ্জ হয় হচ্ছে সিঙ্গেল ইন্টারলেসিং। আর যদি ডাবল চেঞ্জ হয়, দুইবার চেঞ্জ হয়, তো এইভাবে চেঞ্জ হলো না, নিচে গেল উপরে উঠলো, নিচে গেল উপরে উঠলো, নিচে গেল উপরে উঠলো, এটা হচ্ছে আমার ডাবল ইন্টারলেসিং। ঠিক আছে, ওপেন ফিল্ড কি?
যে জায়গায় হচ্ছে কি হচ্ছে আমার হচ্ছে গ্যাপ থাকবে, ঠিক আছে, যে জায়গায় হচ্ছে গ্যাপ থাকবে ওই ইয়ারের জন্য, যে ছোট ছোট যেগুলো দেখালাম না ওগুলো হচ্ছে ওপেন ফিল্ড। এখানে যদি দেখি তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ার হবে। এখানে যে ব্লু কালার আছে না, আমি একটু মার্ক করে দেখাই। এখানে যে ব্লু কালার দেখা যাচ্ছে না, এই ব্লু কালার কি, এটা হচ্ছে আমার ওয়ারপিয়ান। কন্টাক্ট ফিল্ড হচ্ছে এই যে এগুলা পয়েন্ট, যে পয়েন্টে পয়েন্ট ইন্টারলেসমেন্ট হয়েছে, এই জায়গায় ইন্টারলেসমেন্ট হয়েছে, এই জায়গায় ইন্টারলেসমেন্ট হয়েছে। এটা কি, এটা হচ্ছে আমার ক্রসিং পয়েন্ট বা কন্টাক্ট ফিল্ড। ব্যান্ডিং, এই জায়গায় হচ্ছে ব্যান্ড হয়ে গিয়েছে না, যে জায়গায় ব্যান্ড হয়েছে এখানটা ব্যান্ডিং হয়েছে, সেটাকে বলা হয় ইন্টারলেসিং, ঠিক আছে, একটা হচ্ছে আরেকটার উপর দেওয়া যাবে। আর ফ্রি ফিল্ড কি, যে জায়গায় হচ্ছে আমার হচ্ছে ওয়ার্প এন্ড ওয়েভটিয়ানের কি কোনো ইন্টারলেসমেন্ট হয় না, টাচ হয় না, সেটা হচ্ছে ফ্রি ফিল্ড। আর ওপেন ফিল্ড কি, যেগুলো হচ্ছে খালি স্পেস, এই তো এগুলো হচ্ছে খালি স্পেস, এগুলো হচ্ছে ওপেন ফিল্ড। আমি যদি দেখাই, এটা হচ্ছে ওয়ার্পিয়ান, ভার্টিক্যাল ইয়ান, এগুলো হচ্ছে ভার্টিক্যাল ওয়েভটিয়ান, এটা কন্টাক্ট ফিল্ড। এই তো এই জিনিসটা হচ্ছে কিছু কন্টাক্ট, এই পয়েন্ট হচ্ছে কন্টাক্ট ফিল্ড। এই জায়গা হচ্ছে আমার ইন্টারলেসিং হয়েছে না, এটা হচ্ছে ইন্টারলেসিং। ইয়ান হচ্ছে ব্যান্ডিং হচ্ছে, মানে ক্রিম্প যেটাকে বলি আর কি, ইয়ান হচ্ছে ব্যান্ডিং, এটা হচ্ছে ইন্টারলেসিং। আর কন্টাক্ট ফিল্ড যেখানে, সেখানে হচ্ছে ফ্রি ফিল্ড তৈরি হয়, ঠিক আছে, যে এক জায়গায় ক্রস হবে আরেক জায়গায় কি থাকবে, খালি থাকবে না, ওই জায়গায় ক্রস হবে না, এক জায়গায় ক্রস হবে আরেক জায়গায় ক্রস হবে না, এটাকে হচ্ছে ফ্রি ফিল্ড বলা হয়। ওপেন ফিল্ড হচ্ছে আমার ইন্টারলেসিং যে জায়গায় হয় না, সেই জায়গা হচ্ছে ওপেন ফিল্ডটা হয়। মাঝে এই জায়গায় কোনো হচ্ছে ওয়ার্পিয়ান থাকবে না, ওয়েভটিয়ান থাকবে না, এক্সিস্ট করে না আর কি, কাইন্ড অফ। এই জায়গা হচ্ছে আমার ইয়ার থাকবে, বাতাস থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় ওপেন ফিল্ড।